বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কোরআন শিখলে কি হয়? ১. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। ৩. নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়। প্রতিটি অক্ষর পাঠ করলেই সওয়াব পাওয়া যায়। ১ হরফ পড়লে ১০ গুণ নেকি। ৪. জীবনের দিশা ও শান্তি মেলে। কোরআন সঠিক পথ দেখায়। আত্মিক প্রশান্তি আসে, ভয়ভীতি দূর হয়। ৫. কবর ও কিয়ামতের কঠিন সময়েও সহায় হবে। যারা কোরআন শিখে ও তিলাওয়াত করে তাদের জন্য কবরের আলো ও কিয়ামতের সুপারিশকারী হয়। ৬. চারিত্রিক উৎকর্ষ সাধিত হয়। কোরআনের শিক্ষায় একজন মানুষ ভালো চরিত্র, ধৈর্য, নম্রতা ও সততার গুণ অর্জন করে। কোরআন শিখে কি করতে হবে? নিয়মিত তিলাওয়াত করা, বুঝে পড়া এবং আমল করা, অন্যকে শেখানো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কোরআন শিখলে কি হয়? ১. আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। বুখারী। ৩. নেক আমলের সওয়াব বৃদ্ধি পায়। প্রতিটি অক্ষর পাঠ করলেই সওয়াব পাওয়া যায়। ১ হরফ পড়লে ১০ গুণ নেকি। ৪. জীবনের দিশা ও শান্তি মেলে। কোরআন সঠিক পথ দেখায়। আত্মিক প্রশান্তি আসে, ভয়ভীতি দূর হয়। ৫. কবর ও কিয়ামতের কঠিন সময়েও সহায় হবে। যারা কোরআন শিখে ও তিলাওয়াত করে তাদের জন্য কবরের আলো ও কিয়ামতের সুপারিশকারী হয়। ৬. চারিত্রিক উৎকর্ষ সাধিত হয়। কোরআনের শিক্ষায় একজন মানুষ ভালো চরিত্র, ধৈর্য, নম্রতা ও সততার গুণ অর্জন করে। কোরআন শিখে কি করতে হবে? নিয়মিত তিলাওয়াত করা, বুঝে পড়া এবং আমল করা, অন্যকে শেখানো।